এই টুর্নামেন্টের ফাইনাল খেলা আজকে আমরা কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। আপনারা দেখছেন যে দুটি দল এখানে রয়েছেন, দুটি দলই কিন্তু এখানে অংশগ্রহণ করছেন এবং তারা প্রস্তুতি নিয়েছেন। ইতিমধ্যে খেলা শুরু করবেন অতিথিবৃন্দরা। আমরা তাদের কাছ থেকেই আমরা দু একটি বক্তব্য শুনে ফাইনাল খেলার আমরা চলে যাব। আশা করি আপনারা আমাদের সহায়তা থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন। আমরা আজকের যে দুটি দল, সেই কোন দুটি দলের মধ্যে আজকের খেলা ফাইনাল খেলাটি হচ্ছে? বুঝি নাই আমরা। 11 স্টার বলাউরা বনাম কিং স্টার বলাউরা, মানে 11 স্টার এবং কিং স্টার দুটাই বলাউরা, দুটি পাড়ার মধ্যে একই পাড়া। এটা এটা তৃতীয়বারের মতো হচ্ছে, এটা তৃতীয়বারের মতো। কতটি টিম ছিল আপনাদের? এই চারটির মধ্যেই আজকের এই ফাইনাল খেলা। আমরা কিছুক্ষণের মধ্যে এই খেলার যে উদ্বোধনী খেলা সেটা আমরা আপনাদেরকে দেখাবো। আশা করি এখানে আমার আরেক বড় ভাই আছেন, লন্ডন প্রবাসী, আর আমাদের আজকের এই খেলার সম্মানিত সভাপতি। এবং আমরা প্রতি বছরই আশা করি আমাদের বড় ভাইরা দেশে আসেন, এসে যেন এভাবে আমাদের খেলাধুলায় আরও আগ্রহী করে তোলেন। আজকে আপনার এই মুহূর্তে এই যে ফাইনাল খেলা দিয়ে আপনার মনের অনুভূতিটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সহ অতিথিবৃন্দ এবং খেলোয়াড়বৃন্দ বা আজকে যে দুইটা টিম তারা উপস্থিত আছেন বা বাকি দুই টিম যে আমরা মাঠের পাশেই আছেন, সকল প্লেয়ার এবং তার প্রতি আমার একটা অনুরোধ রইল। আমার খুব সুন্দর লাগছে তারা যে আজ একটা মাস ধরে তারা খেলাইয়া যার খুব শান্তশিষ্টভাবে, কোনো বিশৃঙ্খলা কোনো কিছু হয়েছে না। এটা থাকি আমার খুব সুন্দর লাগছে বা আমি আনন্দ ভোগ করছি। আমি আবার হলরে কইমি কেন আমরা যে একটা আগামীতে আরও খেলার লাগি, যে উদ্বুদ্ধ করার লাগি, যে আমরা অনুরোধ করাও আমরা তার পাশে থাকতাম। আমরা অবশ্যই তার পাশে থাকবো। আরও যারা বিদেশি সকল আসুন, বাইরে যারা আসুন, হয়তো আমরা খেলার সময় উপস্থিত নাও থাকতাম পারি, কিন্তু বাইরে থাকিয়া তারা আমরা উদ্বুদ্ধ করতাম এবং সহযোগিতা করতাম, যেরকম যাতে আমাদের গ্রামের এই যে ছেলেরা যে খেলার তারা শুধু আমরা গ্রামও থাকতো না, এই সীমাটা চাইরাম আমরা গ্রাম থাকি বাইরে লইয়া যাইতাম। তো আমি আশা করবো যে তারা যে খেলার যে পরিচালনা যারা কররা বা যারা আসো, তারা সব সময় খালি তো আমরা তো সিজনাল খেলা হয় গ্রামও, আমরা দুদিন ভবিষ্যৎ গ্রামও আমরা কোনো এরকম লিডার পাই, আমরা সামনে দেওয়ার সুযোগ আছে। আর যেও আইন না খেনে তারার প্রতি আমার অনুরোধ থাকবো যে তারারে স্থায়ীভাবে একটা কোনো কিছু করিয়া কোনো দেওয়া যায়নি, ও চিন্তাধারা করার লাগবে। ধন্যবাদ আপনার সুন্দর বক্তব্য। এবং আমরাও চাই যে প্রত্যেকটি এলাকায়, প্রত্যেকটি পাড়ায়, প্রত্যেকটি মহল্লায় স্থায়ীভাবে যদি একটি মাঠ থাকে, সারা বছর তারা লেখাপড়ার পাশাপাশি বা বিভিন্ন কাজের পাশাপাশি তারা খেলাধুলা করতে পারবেন। আর এইরকম খেলাধুলা থেকে, গ্রামগঞ্জের খেলাধুলা থেকে কিন্তু আমাদের অলরাউন্ডাররা, বিশ্ব অলরাউন্ডাররা কিন্তু বেরিয়ে আসে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা প্রবাসী যারা আছেন তারা শুনলেন আমার প্রবাসী ভাইয়ের কথা। আশা করি আমরা কিছুক্ষণের মধ্যে খেলা উদ্বোধনের হ্যাঁ কাউকা আপনারা শুরু করে লোকা। হ্যাঁ, তা কিছুক্ষণের ভিতরে আমরা দেখছি যে খেলা শুরু হয়ে যাবে। উদ্বোধন করলি শুনি আজকের প্রধান অতিথি এখন উদ্বোধন করছেন, আপনারা দেখছেন সভাপতি, এই খেলার সভাপতি যিনি। যাই হোক, অনেক আনন্দের সাথে উদ্বোধন হলো। আমরা খেলা দেখানোর চেষ্টা করছি, আশা করি আপনারা সাহায্য করবেন। আজকের সভাপতি যিনি, তিনি শট দিলেন এবং সেটা গোল হয়ে গেল। প্রিয় দর্শক, আমরা আছি আপনাদের সাথে, আপনারা অবশ্যই খেলাটি উপভোগ করুন। আজকের যারা প্লেয়ারগণ আছেন আমরা তাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখেন। আজকের সম্মানিত সভাপতি এবং বিশেষ অতিথিবৃন্দ, মাঠে অবস্থান করছে কিং স্টার বলাউরা এবং তাদের প্রতিপক্ষ 11 স্টার বলাউরা। আমরা আশা করছি খেলোয়াড় ব্যতীত আর যারা আছেন মাঠটি ছেড়ে দেবেন। কিং স্টার বলাউরা এবং 11 স্টার বলাউরা দুটি টিমের মধ্যে আছে খেলা।
এই খেলার মধ্যে প্রবাসী প্লেয়ারও রয়েছেন, আমরা দেখছি। আপনারা দেখছেন যে আজকের যিনি যার দায়িত্ব পালন করছেন লেপারে। কত মিনিটের খেলা? 20-40 মিনিট। মাঠটা তো ছোট, প্লেয়ার কম মনে হয়, 9 জন। এই অনুষ্ঠানে খেলায় প্রথম পুরস্কার স্পন্সর করেছেন লন্ডন প্রবাসী যারা আল মাসুদ রাসেল আমাদের মাঝে উপস্থিত হয়েছে। যাই হোক, কিছু সময়ের ভিতরে খেলা শুরু হতে যাচ্ছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারা আমাদের সাথে থাকেন। অনেক দর্শক আছেন, আর আপনারা জানেন যে আজকে এই মুহূর্তে আমাদের একটি বিশাল প্রোগ্রাম চলছে সিলেট সদর উপজেলা মোগলগাঁও ইউনিয়নের 10 গ্রাম বাজারে। সেখানে যে প্রোগ্রামটা চলছে, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয় সেখানে উপস্থিত আছেন। তিনি এখানে 120 কোটি টাকার বাজেটের যে নদী ভাঙ্গন রোধের কাজের প্রকল্প দিয়ে আজকে শুভ উদ্বোধন করবেন। আমরা এখান থেকে আপনাদেরকে দেখা খেলা উদ্বোধন হতে যাচ্ছে, সেই খেলাটি আপনারা দেখেন। আমরা আছি, শেষ পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আরো যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, খেলা শুরু হওয়ার পূর্বে বলতে আর অল্প কিছু পদোন্নতি শুরু হতে যাচ্ছে বলাউড়া প্রিমিয়ার লিগের তৃতীয় ফাইনাল খেলাটি। বলাউড়া তৃতীয় প্রিমিয়ার লিগ, সেই লিগের ফাইনাল খেলা আপনারা দেখছেন। এবং শিক্ষামূলক যে ব্যক্তি যারা আব্দুল মোনাফ সাহেব ওনাকে বিশেষ অতিথির আসনে অনুষ্ঠিত করার জন্য কথা আহ্বান করছি। উপস্থিত হচ্ছেন বিশেষ অতিথি যারা প্রত্যেক আলী সাহেব ওনাকে বিশেষ অতিথির আসনে অনুষ্ঠিত করার জন্য বিনীতভাবে আহ্বান করছি। খেলা শুরু হতে যাচ্ছে। লাফারির বাসী গোলরক্ষককে সতর্ক করে দিলেন। শুরু হয়ে গেল খেলা। 20-40 মিনিটের খেলা। পর্যন্ত 11 নম্বর জাতি পরিবর্তন বল পেয়ে গেলেন রহমত আলী। কি করবেন? মুসলিম নিয়ন্ত্রণে বল রাখলেন এখনো পর্যন্ত। ব্যাটমাস করেন সেতুতে চলতে সুস্থরে 3 নম্বর জাতি পরিবর্তন শরীফ বল পেয়ে গেলেন তবে শেষ পর্যন্ত তলোয়ার হোসেন সেটাকে প্রতিহত করলেন। বল পেয়ে গেল সাইড মারে বাইরে তুল্যভাবে আবারও কিংস স্টার বলাউড়ার পক্ষে। আলোচনা করা হচ্ছে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বিশেষ অতিথিবৃন্দকে আমাদের কাছে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। প্রথম পুরস্কার দাতা লন্ডন প্রবাসী জনাব আল মাসুদ রাসেল সাহেবকে, তিনি এই আয়োজনে প্রথম পুরস্কার দিয়ে নিজেদের মধ্যে যে একতাবদ্ধতা আছে সেটাকে জানান দিচ্ছেন। ধন্যবাদ জানাচ্ছি আয়োজন কমিটির সকল নেতৃবৃন্দদেরকে, উপদেষ্টা মন্ডলীর সকল নেতৃবৃন্দদেরকে, আয়োজন কমিটির সকল নেতৃবৃন্দদেরকে, যাদের একতাবদ্ধতা এবং সাদৃশ্যতার মাধ্যমে কিন্তু আজকের এই খেলাকে পর্যন্ত বেরিয়েছে। বিশেষ অতিথি জনাব কৌশিয়া সাহেব ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আশীর্বাদ করার জন্য বিশেষভাবে আহ্বান করছি। ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে যারা এই খেলায় সার্বিকভাবে সহযোগিতা করেছেন তাদের সবাইকে, বিশেষ করে ফ্রান্স প্রবাসী বিলাল আহমদ সাহেব, ফ্রান্স প্রবাসী সিএম আহমদ এবং নাইম আহমদ ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। উনি ফ্রান্স প্রবাসী। ধন্যবাদ জানাচ্ছি জনাব সিদ্দিক আলী সাহেবকে, জনাব রাসেল আহমদ সাহেবকে, গোলরক্ষক সাইড লাইনের বাইরে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবী জনাব পাপুল্লা সাহেব, ওনাকে বিশেষ অতিথির আসন অনুষ্ঠিত করার জন্য মঞ্চে এসে আসার জন্য কথা আহ্বান করে আয়োজন কমিটির পক্ষ থেকে। ধন্যবাদ জানাচ্ছি সাংবাদিক আমির হোসেন সাগর ভাইকে, যিনি আজকের খেলাটি সরাসরি সম্প্রচার করছেন। ধন্যবাদ জানাচ্ছি ওনাকে। দুটি দলের জন্য এই মুহূর্তে একটি অফার চলে আসছে। চূড়ান্ত খেলায় দুটি দলের মধ্যে যে প্রথম আদায় করবে তার জন্য নগদ অনেক সুন্দর খেলা। প্রথম গোল দুটি দলের মধ্যে প্রথম গোল যে করবেন ওনার জন্য নগদ 1000 টাকা পুরস্কার ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। অল্পের জন্য গোল হয়নি। গোল হবার সম্ভাবনা, আবার
সাইড লাইনের বাইরে। আপনারা দেখছেন চমৎকার একটি খেলা আমরা উপভোগ করেন আপনারা দিচ্ছি যে খেলাটি সেটা সিলেট সদর উপজেলা ৮ নং খানদিঘি ইউনিয়ন ভোলাউড়া গ্রাম। ভোলাউড়া গ্রাম থেকেই এই খেলাটি আমরা আজকে ফাইনাল খেলাটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আর যেটা আমার সাথে আছেন জুবেল আহমদ, সেটা আছেন জুবেল আহমদ ভাই, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি সহযোগিতা করার জন্য ধন্যবাদ। যদিও সেটা মধ্যবারের খেলা, আমরা এই খেলাটি আসলে ফুল ঠিক নয়, 9 জন প্লেয়ারের মধ্যবারের খেলা এটা চলছে। আমরা ফুটবল খেলা বিভিন্নভাবে দেখতে পাই, যেটা মিনি ফুটবল এবং মধ্যমবার এবং বড় খেলা। তার মধ্যে এই একটি হচ্ছে মধ্যমবারের খেলা এবং সেই খেলাটির ফাইনাল খেলা আজকে ভোলাউড়া গ্রাম এবং একই গ্রামের দুটি টিম, দুই পাড়ার দুটি টিম, তাদের মধ্যেই কিন্তু আজকের এই ফাইনাল খেলাটি। এবং এখানে প্রথম গোল যিনি করবেন ওনার জন্য 1000 টাকা পুরস্কার রয়েছে। যে কোনো দল থেকে করলেই 1000 টাকা পেয়ে যাবেন। এভাবেই আজকের বেশ কয়েকটি পুরস্কার আছে। লম্বা শট দিয়ে ভাইরে দিয়ে দিলেন বলটি। এটি সিলেট সুনামগঞ্জ সড়কের পাশেই রয়েছে এই খেলার মাঠটি। আপনারা দেখছেন সুনামগঞ্জ সড়ক দিয়ে গাড়ি যাচ্ছে, এটা আপনারা দেখছেন। হ্যাঁ, থেকে সরাসরি রাস্তাকে উদ্দেশ্য করে বাড়ানো বলতে শেষ পর্যন্ত গোলরক্ষক সেটাকে ঠিক করলেন। আমাদের গাড়ি আবারও সাইড লাইনের বাইরে। আবার অল্পর জন্য বল গোল থেকে বেঁচে গেলেন, অনেক বড় রিস্ক, বিপদ থেকে বাঁচলেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আর খুবই চমৎকার খেলা হচ্ছে। আমরা আগে শুনতাম যে অনেকে বলে থাকেন যে বাঘ এবং টাইগারের খেলা, সেই বাঘ এবং টাইগারের খেলাই হচ্ছে। এটা এখন আর ভাষ্যকারদের কাছে তেমন একটি শোনা যায় না, কিন্তু আগে খুবই বেশি শোনা যেত। রহমত আলী বল পেয়ে গেলেন, তবে শেষ পর্যন্ত কি করবেন ছিল প্রান্তে কোনো না রুবেল রাস্তায় দিলেন শেষ মুহূর্তে চমৎকার ভাবে বলই করলেন নিজেদের সতীর্থ চলে আসতে চেষ্টা করে 6 নম্বর জার্সি পরিতে সত্তার বল পেয়ে গেলেন। সতীর্থ 11 নম্বর জার্সি পরিতে আবুল খায়ের আছেন ওই প্রান্ত থেকে শেষ পর্যন্ত ক্লিয়ার করলেন। 3 নম্বর জার্সি পরিতে শহীদ বাইরে সেখান থেকে 3 রুবেল সাল ভোলাউড়ার অনুকূলে। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি যারা এই খেলা পরিচালনা করতে সার্বিকভাবে সহযোগিতা করেছে তাদের সবাইকে, বিশেষ করে ফ্রান্স প্রবাসী বিলাল আহমদ, সুয়েব আহমদ, নাইম আহমদকে ধন্যবাদ জানাচ্ছি, সিদ্দিক আলী, রাসেল আহমদ, সালাম আহমদ, শামির আহমদ, আব্দুল এই খেলাটি পরিচালনা করতে নানানভাবে। আমরা খেলার শুরু থেকে দেখছি এদিকে খুব চাপা রয়েছে, গোল হওয়ার সম্ভাবনা বেশি। কর্নার শট, গোল। ফলি বেগম, আমি আছি এখানে আছেন বলতে কোন জায়গায় আছেন আপনি? আনামিয়া, আসসালামু আলাইকুম। আমি ভাই ভালো আছেন? হ্যাঁ আনা ভাই অবশ্যই ভালো আছি। তাহের আহমেদ বাসকার, আপনার নাম্বার দেন।
আজকের এই খেলায় দুটি দল ফাইনালে যাই হোক আপনারা 11 স্টার বলাউরা এবং তাদের প্রতিপক্ষ 3 স্টার বলাউরা তারা 11 স্টার বলাউরা এবং 3 স্টার বলাউরা দুটি দলের মধ্যে যে খেলা চলছে সেই খেলা ইতিমধ্যে বেশ প্রায় 5-7 মিনিট চলে গেছে। 20-40 মিনিট খেলা আপনারা দেখবেন। পুরো খেলাটাই কিন্তু আমরা লাইভে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সাংবাদিক আমির হোসেন সাগর ওনাকে ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত হওয়ার জন্য। পাশাপাশি এই খেলাটি সরাসরি সম্প্রচার করে এখানে গ্রামের যে পরিবেশ, গ্রামের সুন্দর পরিবেশের মধ্য দিয়ে কিন্তু এই খেলাটি পরিচালনা হচ্ছে এবং খুবই সুন্দর একটি মাঠ, চমৎকার একটি মাঠ, মধ্য মাঠের এই ফুটবল খেলা আজকে। এই খেলাটি আপনারা উপভোগ করেন এবং এখানে আপনারা তো শুনেছেন যে প্রবাসীদের সহযোগিতা রয়েছে বেশি। প্রবাসীদের সহযোগিতা এই খেলাটি আজকে ফাইনাল পর্যন্ত চলে আসছে এবং ফাইনাল খেলা হচ্ছে। তা আশা করি আপনারা যারা প্রবাসে আছেন, আমাদের প্রবাসী ভাই বোনরা এই ভিডিওটি দেখে অনেকটা আনন্দিত হবেন, কারণ প্রবাসীদের জন্যই কিন্তু আমরা সিলেটবাসী তথা বাংলাদেশ অনেকটা এগিয়ে আছে। আপনাদের সহযোগিতায় কিন্তু প্রত্যেকটি জিনিস আমরা সাকসেসফুল হতে হলে প্রবাসীদের প্রয়োজন হয়, আর প্রবাসীদের অর্থায়নেই কিন্তু আমরা সাহস পাই যে কোনো কাজ বা যে কোনো প্রোগ্রাম আমরা করতে। আমরা আশা করব আপনাদের সাহায্য সবসময় অব্যাহত রাখবেন এবং আপনারা সুস্থ থাকবেন। এখানে বেশ কয়েকজন প্রবাসীও রয়েছেন এই মাঠে যারা খেলছেন। একজন স্পেন প্রবাসী এবং লন্ডন প্রবাসী আছেন। খুব চমৎকার খেলা হচ্ছে, বাঘ এবং সিংহের লড়াই। এই খেলার ফাইনালের পাশাপাশি পুরস্কার বিতরণ অনুষ্ঠান এবং আয়োজন কমিটির গণজন সংবর্ধনা রেখেছে, মরণোত্তর সংবর্ধনা। আর সেখানে বলাউরা সরকারি প্রাথমিক বিদ্যালয় শর্ট করলেন দেলোয়ার, আবারও একদম গোলরক্ষকের হাতে চলে গেল বল। আপনারা দেখছেন গোলরক্ষক বল দিলেন, আবারও আক্রমণ। কামনা করছি। তাছাড়া অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে যে আজকে এই যে সালিম সাহেব যিনি আমাদের একটু আগে আমাদের মাঝে থেকে হারিয়ে গেছেন, কামনা করছি। দুঃখজনক সত্য আমরা ওনাকে হারিয়ে ফেলেছি। নয়তো আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথির আসনটি অলঙ্কিত করতেন। যাই হোক ওনার আপনারা মাত্রা কামনা করছি। ফিরে যাচ্ছি খেলার মাঠে। 6 নম্বর যাচ্ছি পরিবর্তে বল পেয়ে গেল রূপান্ত সাথী। আসি পাচ্ছেন ওখানে বল রিসিভ করলেন চমৎকার ভাবে। সেখানে সহকারী কথা ছিল করে পালানো তবে করে পাঠিয়ে দিলেন তিনটা বলারের পক্ষে শেষ পর্যন্ত বছরে গেল সাইড লাইনের বাইরে। সেখান থেকে 5 নম্বর জার্সি পরিণত হামিদ চতুর্থ প্রত্যক্ষ করে বাড়ানো বল, তবে শেষ পর্যন্ত বল কেড়ে নিয়ে হয়ে প্রান্তে এবং শরীর সম্ভবত বল পেয়ে গেলেন। গোলরক্ষকের হাতে বল। মুস্তাকি বল পেয়ে গেলেন। আব্দুল সত্তার 2 নম্বর জার্সি পরিণত মুস্তাকি। আপনারা যারা লাইনে আছেন সবাই শেয়ার করবেন আমরা আশা করছি, এবং এই খেলাটি কেমন হচ্ছে বা কেমন লাগছে আপনাদের কাছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। যেখান থেকে দিচ্ছি সিলেট সদর উপজেলা 8 নং কান্দিগাঁও ইউনিয়ন ভোলাউড়া গ্রামের সিলেট সুনামগঞ্জ সড়কের পাশেই ভোলাউড়া গ্রামের পাশেই মাঠটি রয়েছে। আপনারা দেখছেন যে ভোলাউড়া গ্রামের একটি নতুন মসজিদ, এই যে মসজিদটি মসজিদের পাশে এবং সুনামগঞ্জ সড়ক এবং হাজি আলাইবক্স ক্রীড়া গার্ডেন স্কুল, সেই স্কুলের একদম পাশেই এবং মরহুম হাজি মানাউল্লাহ সাহেবের বাড়ির পাশে এই মাঠটি। আশা করি আপনারা যারা আছেন, যারা দেখছেন দেশে বিদেশে অনেকদিন যাবত এই যে গ্রামের পরিবেশের মধ্য দিয়ে যে খেলাটি রয়েছে, এই খেলাটি আমরাই চেষ্টা করি সবসময় আপনাদের কাছে উপস্থাপন করার জন্য। আর এই খেলাটি কিন্তু সেরা গোলদাতা, সেরা খেলোয়াড়, সেরা গোলকিপার এবং প্লেয়ার অফ দ্য ফাইনালের পুরস্কার আছে।
যদি তাদেরকে নির্বাচন করে রেখেছে তো আমরা সেটা প্রকাশ করছি না, কারণ তাদের জন্য গোলরক্ষকের হাতে বল চলে গেল, আপনারা দেখছেন। তাদের জন্য একটা সারপ্রাইজ হয়ে থাকুক না, আমরা আরেকটু সময় তো আছে, শেষ পর্যন্ত হয়তো আমরা সেটাকে প্রকাশ করব। অতিথিবৃন্দরা বসে আছেন স্টেজে। এখানে আবার অতিরিক্ত প্লেয়ার যারা তারাও কিন্তু অপেক্ষায় আছেন। তারা চান্স পাবেন কিনা সেটা আসলে এখন পর্যন্ত বলা যাচ্ছে না, তবে চান্স না পেলে হয়তো তাদের মন ওটাও বেস্ট। ধন্যবাদ। আপনারা দেখছেন যে আসলে খুবই সুন্দর এই মাঠটিকে সাজানো হয় স্টেজে, তাদেরকেও আমরা দেখানোর চেষ্টা করছি। অতিথিবৃন্দরা রয়েছেন এবং এখানে আজকে যে সম্মাননার অনুষ্ঠান রয়েছে, সম্মাননা দেওয়া হবে, সেই অনুষ্ঠানটিও আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা সেটাও উপভোগ করবেন। বল লাইনের বাইরে আজকের খেলা যিনি ধারাভাষ্য দিচ্ছেন জনাব বাবুল্লাহ মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে আহ্বান করছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে খেলা চলছে 20-40 মিনিটের খেলা। খেলা চলছে, এখনো পর্যন্ত গোলের দেখা পায়নি কোনো দল। এখনো পর্যন্ত কিন্তু করতে পারবে। আবারও বল সাইড লাইনের বাইরে। আপনারা দেখছেন যে এখানে প্রবাসীদের সহযোগিতায় কিন্তু আজকের এই খেলাটি হচ্ছে। আপনারা শেয়ার করেন। গ্রামের সুন্দর পরিবেশে এই খেলার প্রস্তুতি করা হয়েছে এবং আজকে ফাইনাল শেষ করা হচ্ছে। অতিথিবৃন্দরা স্টেজে আছেন, আপনারা দেখছেন অতিথিবৃন্দরা বসে আছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে আমাদের অতিথিবৃন্দরা যারা বসে আছেন। আমরা এই মুহূর্তে খেলার মাঠে আবার আসছি। আপনারা দেখছেন যে চমৎকার খেলা হচ্ছে এবং সেই খেলা দাঁড়ানো বল নিজেদের মধ্যে মাইনাস করলেন, একজন চমৎকারভাবে খাটালেন, তবে শেষ পর্যন্ত হাসান বল করে দিলেন, সেটিতে বলতে শুরু বানানো বল 6 নম্বর যাচ্ছে চালন করছেন পশ্চিম প্রান্ত থেকে সুইং করছেন এই মুহূর্তে সতীর্থকে উদ্দেশ্য করে বাড়ানো বল সরকার আছেন ওই প্রান্তে, তবে শেষ পর্যন্ত প্রান্ত বদল করে বল চলে গেল পূর্ব প্রান্তে। 10 নম্বর যাচ্ছে পড়ছে ইয়াকুব, বল কেড়ে নেওয়ার একটা চেষ্টা, তবে শেষ পর্যন্ত ক্লিয়ার করলেন মুস্তাকিম। বল করে গেলেন হাসান, বাধা দিচ্ছেন আসিফ। मजा लागते टाका
আমরা এখন যে দেখতে পাচ্ছি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বিশিষ্ট মুরব্বী জনাব নুরুল ইসলাম সাহেব। ওনাকে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে আহ্বান করছি। প্রাণপন্থী থেকে আসুন, চমৎকার একটি সুযোগ পেয়েছিল, তবে শেষ পর্যন্ত গোল্লানো প্রথম গোলটি দিলেন ইসলাম বোলাউরের অনুকূলে। প্রথমার্ধের খেলা চলছে, গোল পায়নি কোনো পর্যন্ত কোনো দল। তবে চূড়ান্ত খেলা প্রথম গোলদাতাকে 1000 টাকার প্রাইজ মানি করেছেন। আর সে সুযোগটা কিন্তু এখনো পর্যন্ত আছে। প্রথম গোলদাতাকে দেখতে চাই, গোল চাই, গোল দেখতে চাই, সেই জন্যই তো উদ্যোগ করেছেন। দেখা যাচ্ছে আজ পর্যন্ত চলতে খেলা গোল হয় কিনা। আর যদি নির্দিষ্ট সময় মতো গোল না হয় তাহলে কিন্তু সরাসরি কারোর মাধ্যমে খেলাটি নিষ্পত্তি হবে। আপনি বসে গেলেন বাম পাশে থেকে অল্পের জন্য খুবই চমৎকার খেলা আপনারা দেখছেন, অনেক সুন্দর খেলা চলছে। আমরা যেটা প্রথম থেকে দেখাচ্ছে কিছুক্ষণের মধ্যেই বিরতি হয়ে যাবে, বিরতিতে চলে যাবেন দুটি দলই, কারণ 20 মিনিট 40 মিনিট খেলা রয়েছে। সেই খেলাটি আপনাদেরকে আমরা দেখাচ্ছি সিলেট খান্দিগাঁও ইউনিয়নের বলাউড়া গ্রাম থেকে, এবং বলাউড়া হাজি মরহুম মনাউল্লাহ সাহেবের বাড়ির পাশেই এই মাঠটি রয়েছে, এবং সে সুনামগঞ্জ সড়ক এবং অন্যদিকে একটি মসজিদ এবং হাজি আলাইবক্স স্কুলের একদম মধ্যখানে এই মাঠটি। আমরা বলেছিলাম যে কিছুক্ষণের মধ্যেই বিরতিতে তারা চলে যাবেন। আমরা দেখলাম যে এই মুহূর্তে তারা বিরতিতে চলে গেছেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমরা আশা করব আপনারা যে এই খেলাটি দেখছেন, এখানে দেখছেন অনেক প্লেয়াররা তারা ক্লান্ত হয়ে ফিরছেন। আমরা এখানে কথা বলবো তাদের জুস খাওয়া। প্লেয়ার বিন্দু এখানে রাসেল আহমদ, লন্ডন প্রবাসী। আপনার আজকের খেলাটা কেমন লাগছে? এই যে আমি ভাই 10 বছর বাদে 11 বছর বাদে আজকে খেলা। আচ্ছা আচ্ছা, 11 বছর বাদে খেলা ভালো, কিন্তু রানুই যায় কি বেশি এরানো যায়, বেশি রানুই রামবার। ঠিক আছে, খেলা এনজয় করা। এই পর্যন্ত কটা ম্যাচে আপনি খেলছেন? আমি প্রত্যেক এখন ফাইনাল মতো লাগে 7টা ম্যাচ। 7টা ম্যাচে। এখন আশাবাদী নিয়ে আগামীতে এসে আরো ভালো কিছু আমি প্রত্যেক বছর অ্যাটেন্ড করার চেষ্টা করি। প্রত্যেক বছর। আমরা প্রবাসী, রাসেল আহমদ লন্ডন প্রবাসী। ওনার অনেক কষ্ট হচ্ছে এবং 10 বছর পরে উনি খেলায় আবার অংশগ্রহণ করলেন। আপনারা দেখেছেন যে আপনাদের এই টিমের এই তো আরেকজন প্রবাসী না, জান না? কতদিন পরে খেললা? প্রচুর দিন পরে। এখন ভালো লাগেননি খেলা? ভালো লাগেন, কষ্ট। আজকে জেতার সম্ভাবনা আছে নি আপনার? কতটুকু আশাবাদী? কতটুকু আশাবাদী? পুরাটা আশাবাদী না? যাই হোক, আমরা এখানে দেখছি যে অনেকেই অংশগ্রহণ করছেন এবং তারা ক্লান্ত হয়ে তারা বসে আছেন এখানে। আমরা এখানে আজকে ভাষ্যকার যিনি ধারাভাষ্য আছেন ওনার সাথে একটু কথা বলতে চাই। আমরা একটু কথা বলবো। অতিথিরা বসে আছেন, আমরা অতিথিদের যে বক্তব্য আমরা সেটা শুনবো খেলাধুলার বিষয়ে। এখানে ধারাভাষ্যে যিনি আছেন তিনি এখানে খুব সুন্দরভাবে ধারাভাষ্য করে যাচ্ছেন। এই যে আজকে ধারাভাষ্য অনেক চমৎকারভাবে করছেন আপনি, আসলে এটা বিশ্বাস করা যায় না যে এত চমৎকারভাবে ধারাভাষ্য করতে পারেন আপনি। আমরা আপনার কাছে জানতে চাই, যেহেতু ধারাভাষ্য ভালো করছেন, মাঠ সম্বন্ধে আপনার কি বক্তব্য রয়েছে? এবং এখানে তো আমাদের অনেক প্রবাসী ভাই বন্ধুরা রয়েছেন, অনেক নেতৃবৃন্দ রয়েছেন। এই মাঠটি যদি বা একটু আগে বলা হয়েছে যে একটি ভালো মাঠ দেওয়ার জন্য, এখান থেকে আপনার বক্তব্য কি? ধন্যবাদ সাংবাদিক আমির হোসেন ভাই আপনাকে সুযোগ করে দেওয়ার জন্য কিছু কথা বলার। আসলে আমাদের সিলেট সদর উপজেলার মাঠের ঘাটতি খুবই বেশি, অর্থাৎ আমাদের মাঠ নেই। আমি আপনার মাধ্যমে এবং বক্তব্যের মাধ্যমে আমি বলে যাব যাতে মাঠটির একটা ভালো মাঠের ব্যবস্থা করা হয়। আমরা সবসময় ক্ষেতের মাঠকে খেলার মাঠে রূপান্তর করি, যেখানে ক্ষেত হয় এবং এই ক্ষেত থেকে আমরা উপার্জন হিসেবে আমরা
খাওয়া দাওয়া করি। তো আমি আশা করছি যে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ হিসেবে অনেকে উপস্থিত থাকবেন, সবার মাধ্যমে সবাইকে শুধু দাবি করবো একটি মাঠ এখানে মাঠ দেওয়ার জন্য সিলেট সদর উপজেলায়, বিশেষ করে বলাউড়ার মধ্যে যদি কোনো জমি অবশিষ্ট জমি থাকে খেলার উপযোগী, যেখানে কোনো ধরনের কাজে আসে না, এরকম যদি কোনো জায়গা থাকে, তাহলে এই বলাউড়া গ্রামের আজকের আয়োজন এবং আয়োজন কমিটির যে একাত্মবোধতা আছে সেটাকে বিশেষ করে তুলে ধরার জন্য যারা এখানে উপস্থিত হয়েছে সবার মাধ্যমে তাদেরকে খেলার একটি সুযোগ, পাশাপাশি একটি মাঠ তৈরি করে দেওয়ার জন্য তাদের প্রতি আমি আন্তরিকভাবে আহ্বান করি। আপনি কি মনে করছেন যে যদি ভালো খেলার মাঠ থাকে তাহলে এই গ্রাম থেকে আমাদের বিশ্ব অলরাউন্ডার বের হতে পারবেন? হ্যাঁ, অবশ্যই 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 আমি মনে করি যে যদি ভালো একটি মাঠের সুযোগ করে দেওয়া হয়, সারা বছর যদি এরকম খেলোয়াড়দেরকে খেলার সুযোগ করে তৈরি করে দেওয়া হয়, তাহলে এখান থেকে হয়তো আমরা সাদ, মতিন, বিপ্লব সহ আরও অনেক খেলোয়াড় এখান থেকে বেরিয়ে যেতে পারবে এবং আরও খেলোয়াড় আমরা পাবো এবং জাতীয় দলে যারা বিশ্ব মাতাতে পারবে বাংলাদেশের। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আজানের জন্য আর কথা বলছি না, আপনারা ভালো থাকুন, সাথে থাকুন। হাফ টাইম পরপরই আবার খেলা শুরু হতে যাচ্ছে। যাই হোক, আর আমরা নামাজের বিরতিতে চলে যাচ্ছি, সেজন্য মাইক্রোফোনটা বলে থাকছি। আপনারা দেখছেন দুটি টিমের খেলা চলছে। এখানে প্রাইজ বোন হিসেবে রয়েছে প্রথমে যারা প্রথম 10,000 টাকা প্রাইজ বোন পুরস্কার, আর দ্বিতীয় যারা হবেন তাদের জন্য 7,000 টাকার পুরস্কার। এই দুটি পুরস্কার, আজকে প্রথম পুরস্কার বিজয়ী কে হবেন সেটার অপেক্ষায় কিন্তু সবাই। ইতিমধ্যে বিরতি শেষ হয়েছে, শুরু হয়েছে দ্বিতীয় পর্বের খেলা এবং দ্বিতীয় পর্বে যদি কেউ গোল করেন তাহলে সেই হবেন বিজয়ী।
রেজাউল ভাই জাঙ্গাইল রেজাউল ভাই খেলার লেফারির দায়িত্বে যিনি আছেন রাজাউল, উনি এই এলাকারই সন্তান। আমরা আশা করি খুবই সুন্দরভাবে উনি পরিচালনা করতেন এবং করবেন। এই মাঠে দুজন প্রবাসীও রয়েছেন যারা খেলছেন, এখানের মধ্যে দুজন প্রবাসী রয়েছেন। দর্শক আরও হয়তো হতেন যদি আজকে এই আওয়ামী লীগের যে শুভ উদ্বোধনের যে অনুষ্ঠানটি রয়েছে মোগলগাঁও ইউনিয়নের 10 গড় গ্রামে, যার ফলে অনেকেই সেই মিটিংয়ে চলে গেছেন। MS অল ভিডিও কুকিং, ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য। মধ্য মাঠের ফুটবল খেলা আপনারা দেখছেন। এই খেলাটি আমাদের মধ্যে এখন কমে যাচ্ছে, আগের মতো মাঠ পাওয়া যায় না, যার ফলে এই ফুটবল খেলাও কিন্তু ধীরে ধীরে গ্রাম অঞ্চল থেকে অনেকটা পিছিয়ে যাচ্ছে। আপনারা দেখেছেন যে আগের মতো যেভাবে এই গ্রাম ছিল বা এই যে সময়টায় এই শুকনো মৌসুমে কিন্তু প্রতিটি পাড়ায় প্রতিটি গ্রামে গ্রামে কিন্তু বিশাল খেলা জমে যেত, কিন্তু এই খেলাটি এখন আর তেমন একটা জমে না, কারণ মাঠ না থাকার কারণে অথবা খেলাধুলার প্রতি মানুষের আগ্রহটা আগের মতো নেই, কমে গেছে। যার ফলে এই ফুটবল খেলার দিকে মানুষ বা যারা তরুণ তারা কিন্তু অনেকটা পিছিয়ে আছে। এই খেলাকে আরও আগ্রহী করার জন্য বা এটাকে আরও সামনের দিকে নেওয়ার জন্য কিন্তু আমাদের যারা সচেতন নাগরিক আছেন, যারা দায়িত্বশীল আছেন, তাদেরকে কিন্তু আরও অগ্রসর হতে হবে, তাদেরকে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়ে কিন্তু খেলাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য এই নতুন প্রজন্মদের। এখন পর্যন্ত কোনো দিকে কোনো গোল হয়নি। মধ্যবারের ফুটবল খেলা বলাউড়া মাঠে সিলেট সুনামগঞ্জ সড়কের পাশে। আপনারা জানেন সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সব সময় সব ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করি, সেই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওটিও কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। অল্পের জন্য বেঁচে গেলেন। কর্নার শট, চমৎকার শট দিয়েছিলেন, কিন্তু এখনো রিক্সা আছেন, অল্পের জন্য বেঁচে গেলেন।
গোলরক্ষক টিমকে বাঁচালেন। সাইড লাইনের বাইরে সুন্দর শট, হাতে লেগে গেল। বল নিচ দিয়ে চলে যাওয়ার সম্ভাবনা বেশি ছিল। আহত হয়েছেন প্লেয়ার, সবাই চলে যাচ্ছেন তাকে দেখার জন্য এবং আজকের খেলার পরিচালকও সেখানে আছেন। তিনি সিদ্ধান্ত নেবেন যে সেটা আসলে কতটুকু জুড়ে ধাক্কা লেগেছিল। এখন পর্যন্ত কোনো গোল হয়নি। মধ্যবারের খেলা, সিলেটের বলাউড়া গ্রাম। যাই হোক, আমরা ক্যাপশনটি ঠিক করব। হাজার হাজার দর্শকদের বলাউড়া সিলেট সদর বলাউড়ায় ফাইনাল ফুটবল খেলা।
হ্যাঁ মুস্তাকিনে সুন্দর মারছে সেই যাই হোক আপনারা দহুকা সিলেট আমরা উপরে দিয়ে আল্লাহ কিতা হয় মাঠ ছোট থাকার কারণে অনেকটা বল বাইরে চলে যাচ্ছে বেশি বেশি। চমৎকার ফুটবল খেলা অনেকেই উপভোগ করছেন, আশা করি আপনাদের কমেন্ট লাইক শেয়ার অবশ্যই আমাদের জন্য রাখবেন। এবং এখানে প্রবাসীদের উদ্যোগে আজকের যে খেলাটি এবং গ্রামের মধ্যে দুটি টিমের মধ্যে যে প্লেয়াররা রয়েছেন তারা আজকে প্রথম পুরস্কার রয়েছে 10,000 টাকা প্রাইজ বোন এবং 7,000 টাকা দ্বিতীয় পুরস্কার। এটা প্রথম পুরস্কার কারা জিততে পারবেন সেটা আমরা দেখার অপেক্ষায় আছি। এবং 20-40 মিনিট খেলা থাকলেও হয়তো শেষ পর্যায়ে খেলা চলে আসছে, হয়তো আর 5-7 মিনিট সময় আছে। এর মধ্যে এখন পর্যন্ত কোনো দিকেই গোল হয়নি। যদি গোল না হয় তাহলে সেটা কি হবে সেটা আমরা পরবর্তীতে জানতে পারবো। সুন্দর শট, আবারও শট, চমৎকার খেলা। বাহ, চমৎকার শট, শক্তিশালী শট। আপনি ভালো আছেননি? আপনি তো চান্স পাইবানি বুঝেন, দেখা যাক আমার টিমে ভালো খেলা ইনশাআল্লাহ। চান্স না পাইলে বেজার হয়ে যাবেন আপনি। না না, আমার টিম যদি আশা করে ভালো উনিয়ার হইব এই আশা প্রত্যাশা করতেছি। আমার চেয়ে ভালো প্লেয়ার খেলে তো ওইটা হইল আমার খুশি, খুশি। মানে বালা খেললে খুশি, জিতলে খুশি, খেলাইতে না পারায় বেজার নাই। অবশ্যই না। আচ্ছা আচ্ছা, যাই হোক আমরা আজকের যে খেলা আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেট সদর বলাউড়া গ্রামের এই খেলাটি। খুবই চমৎকার খেলা। আপনার টিমের নাম কি তা? কিং স্টার নি বলাউড়া। আচ্ছা আচ্ছা, আর আপনার বিপক্ষে 11 স্টার। কিং স্টার বলাউড়া এবং 11 স্টার বলাউড়া দুই দলের মধ্যে খেলা চলছে 10-20-40 মিনিটের, কিন্তু সেই খেলা এখন পর্যন্ত কোনো দিকে ফলাফল আসেনি। তবে ফলাফল আসার সম্ভাবনা দেখা যাচ্ছে না। খেলা দুপক্ষেই ভালো খেলা হচ্ছে এবং এখন পর্যন্ত কোনো দিকেই গোল হয়নি। আশা করা যাচ্ছে যে শেষ পর্যন্ত হয়তোবা কিছু সময় রয়েছে, যদি এই মুহূর্তে গোল হয়ে যায় তাহলে সেই গোল আর হয়তো তারা ফেরাতে পারবেন না, কারণ সময় একদম শর্ট। এই শর্ট টাইমের মধ্যে যদি গোল হয় তাহলে হয়তোবা যে দলে দেবে সে দলই বিজয়ী হতে পারে। তবে আজকের খেলায় অনেক দর্শক থাকার কথা থাকলেও কিন্তু দর্শক নেই, যেটা বলেছিলাম। যে দর্শক আছেন তারা তো আছেনই, আপনারা দেখছেন। আর আরও দর্শক হবার কথা থাকলেও তারা হয়তো আজকে এই এলাকায় একটি আওয়ামী লীগের অনেক বড় সম্মেলন রয়েছে, প্রোগ্রাম রয়েছে, সেই প্রোগ্রামে অনেকেই চলে গেছেন, যার ফলে এখানে দর্শনার্থীরা কম রয়েছেন। এই যে দর্শক গ্যালারি আমরা দেখাচ্ছি। কোন জায়গা থেকে আইসুন আপনি? আইছি তো বাজার খেলা দেখা তাইছুন না কিতা হিকাতে? ওলা শখ নেই আপনার? সুদবার থেকে খেলা দেখা যাচ্ছেন? গাড়ি আইলা না আটি আইলা? গাড়ি আইসুন। শখ থাকলে তো বা শখর তুলে 80 টাকা আটিও আইতে পারেন। কর্নার শট, আল্লাহ, অল্পের জন্য অনেক রিক্সি ছিল, কিন্তু কোনোভাবে বেঁচে গেলেন।
না 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 আবারও আক্রমণ অল্পের জন্য সাইড লাইনের বাইরে গোলবারের পিছন। খেলার মাঠে মুরুগ আপা দেখছেন, এরা দেশি মুরুগ। সরাসরি লাইভে দেখছেন আপনারা। চমৎকার চমৎকার শট। শর্ট লইলে আছে জানিস না। সাইড লাইনের বাইরে ধাক্কা ধাক্কি চলে তো। কি দাবা খেলা হারাই দি ভালো লাগেনি? খুব ভালো লাগে। আচ্ছা রাবা, যাই হোক আমরা যেখানে আছি মরহুম মোহাম্মদ মনাউল্লাহ বলাউরা বড় বাড়ি, এর পাশেই কিন্তু এই মাঠটি রয়েছে। আপনারা দেখছেন এই মাঠ থেকে যে খেলা আপনাদেরকে দেখাচ্ছি, খেলাটি প্রতি বছরই হয়। প্রতি বছর এটা হচ্ছে তৃতীয় বছরের খেলা এবং তাদের খেলা আগামীতে আরও বড় হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানকার প্রবাসী যারা আছেন তারা সেই আশ্বাস দিয়েছেন। আমরা আশা করব প্রবাসী যারা আছেন এই এলাকার, এই গ্রামের, আপনারা এই খেলাকে আরও ব্যাপক আকারে রূপ ধারণ করবেন আগামী বছরে, যাতে বেশি বেশি টিম দিয়ে বড় পুরস্কার দিয়ে এই খেলা আপনারা পরিচালনা করতে পারেন বা যারা করছেন তারা করতে পারেন, সেই সহযোগিতা করবেন আমরা এই আশা করছি। এখানে সুন্দর একটি মাঠ রয়েছে সুনামগঞ্জ সড়কের পাশে, মানুষের দেখারও অনেক সুবিধা রয়েছে। শেষ কোনো দিকে গোল হয়নি, লেফারির শেষ বাসি আমরা ইতিমধ্যে টাইম ওই বলি না কেনা আমরা দেখি এখানকার পরিচালক কি টাই ব্রেকার দেবেন না সময় বাড়িয়ে দেবেন, আমরা সেই অপেক্ষায় আছি। পরিচালকের সিদ্ধান্ত হবে গণ্য। এখন টাই ব্রেকার হইব নি সাড়ে যেটা দিন কিতা বুঝেন আশাবাদী গোল জিততে পারবানি? হ্যাঁ আশাবাদী আছেন না নি? আচ্ছা আচ্ছা যাই হোক, এখন পরিচালকের সিদ্ধান্ত অগণ্য হবে। পরিচালক যে সিদ্ধান্ত দিবেন, যদি সময় থাকে তাহলে তো টাইম বাড়িয়ে দিবেন, আর যদি না থাকে তাহলে টাইপ ব্রেকারে চলে যাবেন। প্লেয়ার যারা আছে তারা অনেক ক্লান্ত, আর অবশিষ্ট প্লেয়ার যারা তাদের মুখে অনেক হাসি, আর যারা মাঠে ছিলেন তাদের কিন্তু কষ্ট দেখে আমার কষ্ট হচ্ছে। টাই ব্রেকার নেই, টাই ব্রেকার আচ্ছা আচ্ছা টাই ব্রেকার দিলে মানে
যাই হোক, সময় কম থাকার কারণে টাইপিকারি তারা চলে যাচ্ছেন। অনেক প্রোগ্রাম আছে, তাদের প্রোগ্রাম আছে। যাই হোক, চমৎকার খেলা হয়েছে। আমরা এই মুহূর্তে টাইপিকারের খেলা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। টাইপিকারে যাচ্ছেন, সরাসরি টাইপিকারে প্রথমত কটি বল দিবেন সেটা পরিচালক সেই সিদ্ধান্ত দেবেন। আপনারা যারা দেশে বিদেশে আছেন সবাই শেয়ার করেন, আর এই খেলাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সহযোগিতা, আপনাদের পরামর্শ, আপনাদের কমেন্ট আমাদের কমেন্ট বক্সে অব্যাহত রাখবেন। অনেক দর্শক আছেন, আপনারা দেখছেন যে মাঠের পশ্চিম প্রান্তে দর্শক গ্যালারি এবং দর্শকরা রয়েছেন এখানে। আমি আপনার পিছনে, আমার পিছনে, আর যে আপনি কই আমার পিছনে, আমি তো দেখি নাই। আজকের খেলা কিতা বেশি কষ্ট হয়েছে না? কিতা কষ্ট হয়েছে না? গাম দেখে তো বোঝা খুব কষ্ট হয়েছে। হ্যাঁ, আচ্ছা, ও স্বাস্থ্যবিধি মানিয়া গেলে। যাই হোক, এখন আর টাইপিকার শট কতটুকু আশাবাদী আছো? টাইপিকার মাধ্যমে কটা হইব? পাঁচটা। আরো 10 মিনিট। টাইপিকার না দিয়ে কমিটির পক্ষ থেকে আরো 10 মিনিট করে সময় দেওয়া হয়েছে। আরো 10 মিনিট বাড়ানো হয়েছে খেলা। সেই 10 মিনিট করে আপনারা দেখেন, আমরা আপনাদেরকে দেখাবো। টোটাল 10 মিনিট নেই, একটা 10 মিনিট। যাই হোক, আমরা আবার আরো অনেক ভালো খেলা হয়েছে। দুপক্ষ দু টিমই কিন্তু ভালো খেলছে। আমরা আপনাদেরকে আরো 10 মিনিট দেখানোর সুযোগ পেয়েছি। আমার প্রবাসী ভাই বন্ধু যারা আছেন দেশে বিদেশে সবাই অনেকটা আনন্দিত হবেন। এই যে পরিবেশ, সুন্দর পরিবেশের মধ্য দিয়ে সুন্দর খেলা। হাজি আলাই বক্স স্কুল বালাউরা এবং হাজি মরহুম মানাউল্লাহ সাহেবের বাড়ির সম্মুখে দেখেন চমৎকার একটি বাড়ির বাউন্ডারি, অনেক বড় একটি বাড়ি এবং বাড়ির পরিবেশ খুবই সুন্দর। প্রয়োজন হলে একদিন আমরা এই বাড়িও দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। এবং এখানে 10 মিনিট দেয়া হয়েছে কমিটির ভালো খেলা বা আরো সুন্দর খেলা হয়, এবং তাদের খেলা দেখে অনেকেই খুশি হয়েছেন ভালো খেলা দেখে, যার ফলে আরো 10 মিনিট খেলার সুযোগ দিয়েছেন। সরাসরি সম্প্রচার করছে সিলেটের ম্যাগাজিন। আপনারা যারা খেলাটি পরবর্তীতে দেখতে ইচ্ছুক, সিলেটের ম্যাগাজিন ইউটিউবে সার্চ দিলে সহজে পেয়ে যাবেন আজকের এই সম্পূর্ণ খেলাটি। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে গ্রামগঞ্জের বিষয়ে আমরা সবসময় আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি। আজকের এই সুন্দর খেলায় সুন্দর পরিবেশে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করি অনেকে আছেন লাইভে, অনেকে দেখছেন, আপনাদের অনেকেরই ভালো লাগছে। আমরা বিশেষ করি আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। অনেক ভাই বন্ধুরা প্রবাসে আছেন, যখন ফ্রি টাইমে থাকেন তখনই কিন্তু এই সমস্ত গ্রামগঞ্জের বা গ্রামের এই দৃশ্যগুলো, গ্রামের পরিবেশ, গ্রামের খেলাধুলা আপনারা দেখতে পছন্দ করেন। সেই দিক থেকে আমরা এই ভিডিওটি তৈরি করেছি। এখনকার খেলা আরও একটু কড়াকড়ি হবে আমার বিশ্বাস, যেহেতু টাইপিকার ক্যান্সেল করে আরও 10 মিনিট সময় দেওয়া হয়েছে, এক টানে 10 মিনিট। সেই 10 মিনিটে যদি কেউ জিততে পারেন তাহলে তো বিজয়ী হবেন, আর না পারলে, গোল দিতে না পারলে আবার টাইপিকারে চলে যাবেন। খেলা পরিচালনা কমিটি, উপদেষ্টা কমিটি নেতৃবৃন্দ যারা আছেন সবাইকে বিষয়ে আব্দুল হক, আব্দুল কালাম, শহীদ আহমদ কবির, নুরুল ইসলাম, আব্দুল সামাদ, শামীম আহমদ, সিদ্দিকুর রহমান, আব্দুল আহমদ, আব্দুল রব, শানুল মিয়া, ডেক্লারেশন হেলাল, সিরাই মিয়া, ফজুর রহমান, ফরিদ আহমদ, সিদ্দিক আলী, নুরুল ইসলাম, আরিফ মিয়া, আব্দুল গফুর, মাহবুবুর রহমান, আব্দুল কুদ্দুস, আব্দুল মিয়া, আব্দুল বাসির, আব্দুল কারিম মাহমুদ, আলতাফ আলী, আনোয়ার মিয়া, সুফাইল আহমদ সাজু এবং হাজি আলাই বক্সের প্রতিষ্ঠাতা পরিচালক আতাউর রহমান। আর যারা অল্পের জন্য গোলবারের বাইরে দিয়ে চলে গেছে, অল্পের জন্য, নয়তোবা গোল হয়ে যেত। যাই হোক, আমরা শেষ পর্যন্ত বুঝতে পারছি না যে গোল হবে কিনা, টাইপিকারে যেতে হবে কিনা, সেটা আমরা বুঝতে পারছি না। তবে এই খেলাটা অনেক ভালো হচ্ছে এবং অনেকের ভালো লাগছে, চমৎকার খেলা হচ্ছে। এখানে অনেক প্রবাসীরাও রয়েছেন খেলাতে। এখানে স্পেন প্রবাসী এবং লন্ডন প্রবাসী 2 থেকে 3 জন প্লেয়ার রয়েছেন, যুবক রয়েছেন। আশা করি আমার প্রবাসী ভাই বন্ধু যারা আছেন, এই যে
প্রবাসী রাসেল আহমদ, লন্ডন প্রবাসী আপনারা দেখছেন। সবুজ আলী, মরহুম আস্তর আলী, মরহুম সৈফুল্লাহ এবং আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন আপনার কান্দিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব নিজামুদ্দিন সাহেব। বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেছেন তিনি উপস্থিত থাকবেন আন্তর্জাতিক ইউনিয়ন পরিষদের সদস্য শটটা অনেক বড় হয়ে গেছে, যার ফলে অনেক উপর দিয়ে চলে গেল বলটি। এবং আজকে রচিত করেছেন পুরস্কারদাতা ফারুক আহমদ সাহেব আশা করছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, ওনাকে উপস্থিত হবেন, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মাঝের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হবেন বিশিষ্ট মুরব্বী জনাব আমরা একটু করি যারা আমাদের মাঝে উপস্থিত হয়েছে সবার পরিচিতি আবারও তুলে ধরবো। রফিকের কাছে খেলার মাঠে মুস্তাকিম হ্যাট করে সেখান থেকে প্রচলিত করলেন मुस्ताकिम 2 नंबर जार्सी परिणत आदित्य दिচ্ছেন আজকে সুপার ডুপার কিংস का दौड़ा पॉकेट সত্যকে উদ্দেশ্য করে লম্বা করে বাড়ানো বক্তব্য দিলে আর কতক্ষণে লাঠিতে হেড করে সেখান থেকে ক্লিয়ার করলেন, পড়তে গেলেন প্রতিপক্ষের ধরে ক্যাপ্টেন ইয়াকুব। এখনো বল নিজের নেতৃত্বে রাখলেন, উইকেট করার একটা চেষ্টা, তবে শেষ পর্যন্ত 6 নম্বর জার্সি পরিণত সেখান থেকে প্রত্যুত করে ক্লিয়ার করলেন। প্রিয় উপস্থিতি এই মুহূর্তে লক্ষ্য করছি আমাদের মাঝে উপস্থিত হয়েছে আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি এবং এই ফাইনাল খেলার দ্বিতীয় পুরস্কারদাতা 8 নং কান্দিকা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জনাব ফারুক আহমদ সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ওনাকে বিশেষ অতিথির আসনে আলোচিত করার জন্য বিনীতভাবে আহ্বান করছি, একটা আহ্বানের উপর জন্য বিশেষ অতিথির আসনে আলোচিত করেছেন বিশিষ্ট মুরব্বী জনাব আব্দুল হক সাহেব, উপস্থিত আছেন বিশিষ্ট মুরব্বী জনাব বেরুল ইসলাম সাহেব, উপস্থিত আছেন লন্ডন প্রবাসী আলমগীর রাসেল সাহেব, উপস্থিত আছেন বিশিষ্ট শিক্ষা অনুরাগী ব্যক্তি আতাউর রহমান সাহেব, উপস্থিত আছেন বিশিষ্ট রাজনীতি শহীদ আহমদ কবির সাহেব। আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে আহ্বান করছি বিশিষ্ট শিক্ষা অনুরাগী ব্যক্তি জনাব আতাউর রহমান সাহেবকে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে আহ্বান করছি। গোল না হওয়ার সম্ভাবনাই বেশি। আমরা দেখছি যে কোনো দিকে গোল হবার লক্ষণ পাওয়া যাচ্ছে না। আমার মনে হয় শেষ পর্যন্ত টাইপিকারই তাদেরকে খেলা নিয়ে যেতে হবে, টাইপিকার দিয়েই কিন্তু খেলা শেষ করতে হবে। এখন পর্যন্ত গোল কোনো পক্ষ থেকেই দেওয়া হয়নি, কোনো গোল হয় না এবং হওয়ার সম্ভাবনাও আমরা তেমন একটা দেখতে পাচ্ছি না। আহা, শটটা মিস হয়ে গেল, শটটা অল্পের জন্য, এটা আসলে অল্পের জন্য গোল বারে শট বল পড়ে আবার ফিরে গেল। এটা কি যে আগামীকাল প্রথম ফারুক আহমেদ ফুটবল প্রিমিয়ার লিগের কোয়ার্টার মিটিং হতে যাচ্ছে। আপনারা যারা খেলা দেখতে উচিত চলে যেতে পারেন বেনপুরের মাঠে, সেখানে বিশেষ রাজনীতিবিদ এবং পরিদর্শনে উপস্থিত থাকেন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মাঠে খেলা কিন্তু চলে যাচ্ছে আমার মাঠে এই মুহূর্তে আসন গ্রহণ করার জন্য আহ্বান করছি শিক্ষা নির্বাচন ব্যক্তি সামনে নম্বর সাহেব আমাদের মধ্যে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে আহ্বান করছে ডাকে। পুরুষের মাধ্যমে আমাদের খেলাটি শুরু হবে পশ্চিম প্রান্ত থেকে ফুল পজিশনের প্লেয়ার। শেষ পর্যায়ে 10 মিনিট যে ওভার টাইম দেওয়া হয়েছিল 10 মিনিট, আবার খেলা কারো জিত না আসার কারণে 10 মিনিট বাড়ানো হয়েছিল। সেই 10 মিনিটও কিছু সময়ের ভিতরে শেষ হয়ে যাবে, 2-1 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে, কিন্তু কোনো দিকেই গোল হচ্ছে না, কারণ এটা
আসলে দর্শক মেনে নিতে পারছেন না। যদি গোল হতো তাহলে খেলাটা হয়তো আরো জমতো, যেটা আমরা সবাই মনে করি যে কোনো একদিক থেকে গোল যখন হয় তখন কিন্তু গোল বোঝানোর জন্য বা আরেকটি গোল করার জন্য বিপক্ষ দল কিন্তু অনেক উপরে পড়ে লেগে যায়, কিন্তু সেটা হচ্ছে না এখানে আপনারা দেখছেন, যার ফলে শেষ পর্যন্ত ইয়াকুব আসিফ আছেন ওই প্রান্তে। শেষ পর্যন্ত টাইপিকারই যেতে হবে আমার মনে হয়, টাইপিকার দিতে হবে, টাইপিকার। এখানে একটি চান্স রয়েছে কর্নার কিক, এর পরে বোধ হয় আর কোন কর্নার কিকও আসবে না। এই কর্নার কিকে যদি গোল হয়ে যায় তাহলে হয়তো বা এদেরকে ভাগ্যবান ধরা যায়। কি হচ্ছে না, সম্ভাবনা নেই, আর সম্ভাবনা শেষ। হয়তো বা কিছু সময়ের ভিতরে আজকের খেলার পরিচালক বাঁশি দিয়ে দিবেন, এই 10 মিনিটও শেষ হয়ে যাবে। সবাই শেয়ার করুন, সাথে থাকুন, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। সিলেটের ইতিহাস ঐতিহ্য শেষ শট, আমার মনে হয় এটাই শেষ চান্স ছিল, সেই চান্সটি আর কাজে লাগলো না। আমরা এখান থেকে দেখাচ্ছি সিলেটের বলাউড়া। না, ক্যামেরা অনেকটা ভালো আছে, কিন্তু ধুলা উঠছে, ধুলার কারণে হয়তো বা অনেকটা গুলাটে মারতে পারে, অনেক ধুলা মাঠে আছে। আর এই ফাইনাল খেলায় যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের পরে হাজির বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক জনাব আতাউর রহমান সাহেবের পক্ষ থেকে গুণিত সংবর্ধনা অনুষ্ঠানের একটা সুযোগ রাখা হয়েছে, সেখানে মরণোত্তর সংবর্ধনা অনুষ্ঠান হবে। আপনারা উপস্থিত হয়ে তখন আশা করছি এবং উপস্থিত হয়ে আজকের অনুষ্ঠানে সেই শেষ সুযোগটি ছিল, সেই সুযোগেও কিন্তু বলটি ধরে টিমের সম্মান বাঁচালেন গোলরক্ষক। এখন আবারও বল চালু। আমি আসল মতো জন্য বিনীতভাবে আহ্বান করছি বলাউড়া গ্রামের কৃষি সন্তান জনাব বাসির আহমদ সাহেবকে মঞ্চে আসন করতে জন্য বিনীতভাবে আহ্বান করছি। 8 নম্বর জাতীয় কর্মপ্রবাসী আসন করার জন্য বিনীতভাবে আহ্বান করছি বলাউড়া গ্রামের কৃষি সন্তান জনাব আনোয়ার মিয়া সাহেবকে, এবং আরো যারা আছেন আমরা যারা অনেকে মাঠে উপস্থিত রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আয়োজন কমিটির পক্ষ থেকে রুবেল সালের সচিত্র কেন্দ্র খেলোয়াড় প্রতিপক্ষকে বাড়ানো বল শেষ পর্যন্ত 10 নম্বর জাতীয় পরিচিত রুবেল 11 নম্বর জাতীয় পরিচিত বলতে গেলে প্রান্তে শেষ পর্যন্ত সেখান থেকে ক্লিয়ার করলেন, পৌঁছানো গেল সাইড লাইনের বাইরে। পূর্ব চার পাঁচশো থেকে আবার এই খেলাটি শুরু হবে চুইনের মাধ্যমে। গোল তো হইতো না মনে হয়, এটা প্লেয়ার তো দুই ভাই শক্ত শক্ত প্লেয়ার। হ্যাঁ, লম্বা চুইনের মাধ্যমে বলটি পাঠিয়ে দিলেন প্রতিপক্ষের সীমা। হ্যাঁ, শট দূরপাল্লার কৃষকে আর সম্ভাবনা তবে শেষ পর্যন্ত ক্লিয়ার করলেন 6 নম্বর জাতীয় পরিচিত 10 মিনিট প্রায় শেষ টাইমে চলে আসছে। সরাসরি সম্প্রচার করছি সিলেটের ম্যাগাজিন। আপনারা যারা খেলাটি সরাসরি উপভোগ করতে চান সিলেটের ম্যাগাজিন থেকে সাহায্যের উদ্যোগে আজকে এই খেলাটি উপভোগ করতে পারবেন। আমরা তাহলে বল পেয়ে গেলাম, তবে রুবেল কতক্ষণে সেখান থেকে আমার মনে হয় শেষ বাঁশি দিয়ে দিবেন পরিচালক, এবং খেলাটি টাই ব্রেকারে চলে যাবে। পরিচালনা করতে ধন্যবাদ জানাচ্ছি। আসিফ বলতে গেলে বাম পাশে থেকে ঢুকে পড়ার একটা চেষ্টা, তবে শেষ পর্যন্ত লম্বা শুট নিলেন বলতে গেলে গোলায় অতিক্রম করে যদি আরো একটু আগে পেতাম তাহলে একটু বলতাম। তারপরে আবার ধন্যবাদ জানাচ্ছি সিলেট জেলা উদ্যোক্তার সাধারণ সম্পাদক সুপালক সাধু, তাকে ধন্যবাদ জানাচ্ছি।
তৃতীয়াদের নির্দিষ্ট 10 মিনিটের খেলা চলছে, যদিও এর আগে নির্দিষ্ট একটা সময়ের মধ্যে প্রথমার্ধ এবং দ্বিতীয়ার্ধ খেলাতে শেষ হয়েছে, গোল পায়নি কোনো গোল। তবে নির্দিষ্ট 10 মিনিটের মধ্যে খেলা চলছিল, মোটে এখনো পর্যন্ত খেলার ফলাফল শুনেছে। আর আমরা আশা করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আজকের অনুষ্ঠানের মধ্যমণি আমাদের মাঝে উপস্থিত হবে। শেষ টাইম, শেষ মুহূর্তে কি হবে জানি না, এবং এখানে একটি চান্স আছে, যদি এই চান্সটি তারা কাজে লাগাতে পারেন তাহলে হয়তো তারাই বিজয়ী হবেন। আমরা আজকের অনুষ্ঠানের মূল প্রকৃতি অত কিছু কথা বলতে তারা বিশেষ করে এই টুর্নামেন্ট তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আব্দুল কালাম, সৈয়দ আহমদ তৌফিক, নুরুল ইসলাম, আব্দুল সামাদ, শামীম আহমদ, মুজিবুর রহমান, আব্দুল হামিদ, আব্দুল রব, শানুর মিয়া, দুনিয়ার হোসেন হেলাল, সিরাই মিয়া, ফৈজুর রহমান, কয়েক আহমদ, সিদ্দিক আলী, নুরুল ইসলাম, হারিস মিয়া, আব্দুল বকুর, মাহবুবুর রহমান, আব্দুল কুদ্দুস, বাবুল মিয়া, আব্দুল বাসির, আব্দুল করিম মাহমুদ, আলতাফ আলী, আনোয়ার মিয়া, সোফাল আহমদ শাহ। যাই হোক, আপনারা দেখছেন ধীরে ধীরে অনেক দর্শক জড়ো হয়েছেন এবং অনেকেই আসছেন। আজকের এই বলাউড়ার যে ফুটবল খেলা সেটা দীর্ঘদিন থেকে ছিল, আজকে ফাইনাল খেলা। সেই ফাইনাল খেলা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। দেশে বিদেশে যে যেখানে আছেন সবাই অনেকটা হয়তো দেখে আনন্দিত হবেন এবং অনেকটা খুশি হবেন। এই যে গ্রামের খেলাটি, গ্রামের সুন্দর পরিবেশের মধ্য দিয়ে আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। পাশাপাশি গ্রামের মানুষ, গ্রামের সৌন্দর্য, গ্রামের পরিবেশ সবই আপনারা দেখতে পারলেন। যাই হোক, শেষ খেলা। এখন ট্রাইপিকার ছাড়া আর কোনো টাইম নেই। ট্রাইপিকার হবে, ট্রাইপিকারের আগে হয়তো আরো 10 মিনিট দেওয়া ছিল, কিন্তু সেই 10 মিনিটও কেউ বিজয় আনতে পারেন নাই, যার ফলে এখন ট্রাইপিকার শট হবে। ট্রাইপিকারে বিজয়ী হবেন আজকের বিজয়ী কারা, ট্রাইপিকারে বোঝা যাবে। অনেক দর্শক আছেন, অনেক দর্শক আছেন, অনেক দর্শক খেলা উপভোগ করছেন। আর দর্শক আরও বেশি হবার কথা থাকলেও কিন্তু আমরা বলেছিলাম আগে যে একটি আওয়ামী লীগের একটি প্রোগ্রাম থাকার কারণে সেই দর্শক অনেকেই ওই জায়গায় চলে গেছেন ওই প্রোগ্রামে। আজকের এই খেলা চমৎকার একটি খেলা আপনারা দেখলেন এবং সুন্দর মাঠের মধ্য দিয়ে, তবে ধুলাবালি একটু বেশি, যার ফলে অনেকের ধুলাবালির কারণে অনেকটা ক্ষতি হতে পারে। প্লেয়ারগণ অনেক ক্লান্ত। আপনারা তো খেলাইয়া খুব হেরান হয়েছেন মনে হয়। কতদিনে খেলাইলা না কন্টিনিউ খেলা চলে? মাঝে মাঝে মিস হয়ে যায়, সে তো হেরান বেশি হয়েছেন না। এখন কিতা বুঝেন যে তারা সম্ভাবনা আছে না বেশি? গতবার আপনারা চ্যাম্পিয়ন হয়েছেন নি? হ্যাঁ, কিং স্টারর এবারও আশাবাদী নেই। এই মাঠে মানে কতদিন যাবত খেলা চলে? ও টুর্নামেন্ট কয় মাস ধরে? কয়টা টিম আছে? ও 60 টিমে ওর দুইটা করে খেলা। হ্যাঁ, এখন লাগে একে অন্যর লাগে দুইবার করে দেখা। আচ্ছা, এই পর্যন্ত আমরা 8 পয়েন্টে মানে গ্রুপ চ্যাম্পিয়ন হই, আমরা ফাইনালে আইছি। গ্রুপ চ্যাম্পিয়ন হইয়া আর তারা মাগনা আইছে, লটারি মাধ্যমে আইছে। লটারি তো বাইকগর জুড়ে মাগনা গিলা। গতবার যেহেতু চ্যাম্পিয়ন হয়েছেন, এবারও চ্যাম্পিয়ন হওয়ার আশাবাদী। কতক্ষণ আশাবাদী? খেলা এত দিতে পারল না, 12 লাগিয়েছে। ব্যাড লাগ হয়। তারা তো লটারি যেহেতু পাইছেন, তারা তো আবারও যদি ফাইলাইন হয়। যাই হোক, আমরা এখন ট্রাইপিকার শট শুরু হয়ে গেছে, আমরা দেখছি। গোল, গোল, প্রথম শটটি গোল হয়ে গেল।
কিং স্টারের পক্ষ থেকে প্রথম শটটি দেওয়া, আর 11 স্টারের পক্ষ থেকে দেলোয়ার হোসেন এখন শট দেবেন। আপনারা দেখছেন, আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। গোল, গোল সর্বোচ্চ চেষ্টা করেছিলেন গোলরক্ষক আটকানোর জন্য, কিন্তু অল্পের জন্য পারলেন না। প্লেয়ারগণ আছেন। কিং স্টারের পক্ষে এই মুহূর্তে দ্বিতীয় কিকে আসছেন কিং স্টার গোলপোস্টে রুবেল। এটা বল কিং স্টারের পক্ষে বল আটকানো হয়ে গেছে। এটা এখানে একটি যদি রহমত আলী ব্যর্থ হলেন শেষ পর্যন্ত। আর এই মুহূর্তে 11 স্টারের পক্ষে দ্বিতীয় কিকে আসছেন হাসান। 11 স্টারের পক্ষে গোল, দ্বিতীয় কিকে গোল। পেয়েছে হাসান। টাইমকে লঞ্চে আসার জন্য বিরতভাবে আহ্বান করছে। আর এই মুহূর্তে কিং স্টারের পক্ষে দলীয় অধিনায়ক ইয়াকুব আলী তৃতীয় কিকে আসছেন। দুটি করে কিক হয়েছে, 2 গোলে এগিয়ে আছে 11 স্টার। তৃতীয় কিকে ইয়াকুব আলী গোল, এবং তৃতীয় কিকে গোলের দেখা পেয়েছে কিং স্টার মালাউরা। আর এই মুহূর্তে 11 স্টারের পক্ষে কিকের জন্য আসছে সত্তার, গোলপোস্টে সবুজ। ঠিক হচ্ছে, সমান সমান হয়ে গেছে। ঢুকে দিয়েছেন একেবারে সবুজ। যাই হোক, তিনটি করে কিক সমান হয়েছে, সমান। এসেছে, দুটি করে গোল হয়েছে। একটি একটি দুটি গোল হয়েছে, দুটি করে না, একটি একটি দুটি গোল হয়েছে। আর এই মুহূর্তে কিং স্টারের পক্ষে কিক দিতে আসছেন শরীফ। কিক হচ্ছে, আটকে গেছে, দেখছো? চলে গেল বল বাইরে, গোল পেল না, গোলের দেখা পেল না কিং স্টার। চতুর্থ কিকে গোল পেল না কিং স্টার। আর এই মুহূর্তে 11 স্টারের পক্ষে কিক দিতে আসছে কিং স্টার ও 11 স্টার বলাউরা। চতুর্থ কিকে গোলের দেখা পেয়েছে। 4টি করে কিক এসেছে, 4টি করে কিকের মধ্যে কিং 3 স্টার। গোলে এগিয়ে আছে 11 স্টার। পঞ্চম এবং সর্বশেষ ও কিক 11 স্টার। যদি আটকে যায় তাহলে জয়লাভ করবে 11 স্টার। আটকেলে জিতনি। 11 স্টার। তৃতীয় জয় পেয়ে গেল 11 স্টার বালাউরা। অভিনন্দন বিজয়ী দল। যাই হোক, খেলা দেখলেন আপনি। 11 স্টার বিজয়ী হয়েছে, 11 স্টারের জয় হলো। আর কিং স্টার তারা হেরে গেলেন, টাইপিকারে 1 গোলের মাধ্যমে তারা হেরে গেলেন। আমরা কিং স্টারের যে তাদের খেলা লাগে মতো জিতিয়া। আলহামদুলিল্লাহ আমরা চ্যাম্পিয়ন হয়েছি। হ্যাঁ, এখন এই কিছুটা আমরা চ্যাম্পিয়ন 2021 সালে যাই হোক, 11 স্টার এই মুহূর্তে তারা জয় করেছেন। আর বাদ বাকি যারা আছেন এই মুহূর্তে আরই আপনারা খেলা লাগে সামনে যারা ভালো হইব, মন খারাপ হয়েছে নি। যাই হোক, গোলরক্ষক আপনারা এই মুহূর্তে কিলা লাগে যে আজকে তো আপনারা বিজয় আনতে পারল না। চিলি কেমন রাস্তা? চিলি
বাদল লাগেন না পালাও লাগেন না মানে মাঝে দি আচ্ছা মধ্য মাঠের খেলাত মাঝে দি লাগাটা পালা হয় হয় ভাই সাহেব কিতা করবো খুব ক্লান্ত হইলাম এখন আর ইয়া না কিতা শর্ট কামিজ আপনারটা মিস হয়েছে নি আচ্ছা যাই হোক এখন বেড লাগ ধরা যায় আগামীতে খেলবানি না একবারে বাদ দিলে আজকে আর ইয়া হ্যাঁ বিদেশি? যাই হোক আমরা আপনারা দেখাইলাম যারা আসছেন তারা লগে আর যারা জিতছেন তারা লগে একটু মাতিলাই আপনারা জিতিয়া কিলা লাগে এখন আপনার খুব ভালো লাগে কারণ আমরা সব মানে ভাই ভাই খেলাই যে আন্তরিক আমরা চাইছিলাম যে আমরা উইন করতাম আর সব ভালো যার শেষ ভালো তার আমরা কোনো হিংসা নাই নিন্দা নাই এলাকার ভাই তারা নকরে আপনারা মাগনা বলে আইছেন ফাইনালও মাগদা নাই আমরা লটারির মাধ্যমে আর কার্ডে মিলে আমরা ফাইনালও যাই কি তারপরে কমিটি হয়েছিল লটারি আমরা লটারি এরপরেও আমরা যেটা সঠিক আছিল ওটাও লটারি আমরা গেছি আবার লটারি গেছেন আর এখন তো লরিয়া টাইমে পাঁচটা হারাইয়া পড়ে আইলাম এখন তো একটা জিতিছো এখন দুইটা এখন দুইটাই আমরা আচ্ছা আচ্ছা যাই হোক জয় বিজয় তো থাকবো খেলার মাঝে আমরা আজকে এই মুহূর্তে আছি যেখানে আপনারা দেখরা যে এখন আমরা জিতিয়া এখন কিলা লাগে আপনার না না এখন যেটা জিতলা আপনি সুন্দর না জিতিয়া কিলা লাগে সুন্দর লাগার তো কথা নাই ভালো লাগে না খারাপ লাগে এলা তো জিতলে দেখছি মানুষ নাচুন নিচ্ছেন আপনি তো নাচলাও না যাই হোক পরে নাচা নাচি আমরা এই দেখি তোমরা এখন আমরা পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং সম্মাননা প্রদান এই অনুষ্ঠানও আমরা এখন আপনারা দেখাইমু আপনার লগে থাকুক আমরা এই লাইভটা ওখানে কাটিলিমু আপনারা পরবর্তী লাইভ আবার আমরা আইরাম আশা করি আপনারা যারা আসছেন আমরা লগে থাকবা শেয়ার করবা ধন্যবাদ